তো আজকে আমাদের যেটা পড়াশোনা হবে সেটা হচ্ছে রেমিডি ওরিয়েন্টেড, প্রতিকার। তো জ্যোতিষ শাস্ত্রের মধ্যে সবচেয়ে আহ কমপ্লিকেটেড, জটিল দিক যেটা, সেটাই হচ্ছে গিয়ে এই রেমেডি বা প্রতিকার। তো এই প্রতিকার ব্যাপারটা উপলব্ধি করা এটা মুশকিল, এবং দীর্ঘদিন ধরে আমার অভিজ্ঞতা আমি দেখছি যে বেশিরভাগ জ্যোতিষ জ্যোতিষ চর্চাকারী বা যারা হাত দেখেন, তারা ভুল প্রতিকার দেন। ভুল প্রতিকারটা কিরকম? আহ সস্তার স্টোন তারা হচ্ছে গিয়ে প্রেডিক্ট করে দেন। যেমন একটা স্টোন হচ্ছে গোমেদ, সস্তার স্টোন হলো এফেক্টিভ, ভীষণ এফেক্টিভ। তো সেই গোমেদ প্রেসক্রিপশন করে দেওয়ার টেন্ডেন্সি বহু লোকের মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে কি, আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে মুনস্টোন, ব্লু মুনস্টোন। তো বহু মানুষের মধ্যে এটা রয়েছে যে একটা ব্লু মুনস্টোন দিত। তো এমনি মুনস্টোন দেওয়াটা ভালো, ইজি। ব্লু মুনস্টোন খুব দ্রুত কাজ করে। বিশেষ করে কাজকর্মের ক্ষেত্রে মেন্টাল স্ট্রেস চলছে, কাজের যোগাযোগ আসছে না, কমিউনিকেশনের অভাব, এই সমস্ত জায়গাতে ব্লু মুনস্টোনটা ভীষণ ভালো কাজ করে। শনি আর চন্দ্র এই দুটো মিলে, এবং ব্লু কালারটা খুব স্নিগ্ধ কালার, তাতে সফট ব্লু থাকে ব্লু মুনস্টোনে, তাতে কাজ হয়ে যায়, ভীষণ ভালো কাজ হয়ে যায়। ইনস্ট্যান্টেনিয়াস রেজাল্ট গুমিত খুব ভালো দেয়, মানে দিলেই কাজটা হয়ে যায়। এরকম বহু ক্ষেত্রে দেখা গেছে যে জাস্ট একটা গোমেদ পড়িয়ে দিল এবং কাজ হয়ে যাচ্ছে। সত্যি সত্যি এটা হয়। কিন্তু এর যে আফটার এফেক্ট, এই কাজটা হয়ে যাওয়ার পর যে গোমেদটাকে খুলে দিতে হবে, সেইটা হচ্ছে গিয়ে এরা আর বলেন। তো তখন কি হয়, গোমেদের যে নেগেটিভ ইম্প্যাক্ট, সেটা কাজ করতে শুরু করে এবং মানুষটা ডিস্টার্ব হতে শুরু করে। তো এই গোমেদ পড়িয়ে দিয়ে হেলথ ইস্যুস, কমিউনিকেশনের অভাব, মানুষের সঙ্গে অশান্তি, ঝগড়া, আটকে যাওয়া, প্রতারিত হওয়া, হজমের প্রবলেম, লিভার ইস্যু, সিস্ট, টিউমার, এই টাইপের সব হতে দেখতে পাওয়া যায়। কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস রেজাল্ট, আজকে পড়িয়ে দেবো 10 দিনের মধ্যে কাজ হবে, এই ব্যাপারটাতে গোমেদ ভীষণ কার্যকরী। এবার একটা লোকের চাকরি নেই, গোমেদটা পড়লো, চাকরিটা হলো। এবার বলছি, ওরে বাবা, এই গোমেদ খুললে যদি চাকরি চলে যায়, সে আর গোমেদ খুলবে না। এবার একটা হচ্ছে গিয়ে বরের মধ্যে কাজ করতে লাগলো একটা অদ্ভুত সংস্কার, যে গোমেদটা পড়েছি বলে চাকরিটা হয়েছে, আর গোমেদটা খুললে হয়তো আমার আর চাকরিটা থাকবে না, বা আমার জীবনটা গেল। এরকম ব্যাপার স্যাপার গোমেদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এটা বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে মানুষ পড়ে, পড়ে আর খোলে না। ফলে জীবনে কিন্তু চাকরিটা হয়তো রয়েছে, কিন্তু বহু দিক থেকে প্রবলেম জর্জরিত করে তোলে। এবং এই রেমেডিটা যে একটা সার্টেন টাইম পরে খুলতে হবে, অথবা খুললাম না, ব্যালেন্স করতে হবে, ব্যালেন্সও করা যেতে পারে। যেমন আপনি একটা রাহুর জন্য গোমেদ দিয়েছেন, ছরতি গোমেদ প্রেসক্রাইব করলে 6-এর উপরে ওঠার চেষ্টা করবেন না। তাহলে হচ্ছে গিয়ে ইনিশিয়াল ফেজে হয়তো ভালো রেজাল্ট পাওয়া যাবে, পরবর্তীকালে কিন্তু ব্যাপারটা পুরো ঘেটে যাবে। তাহলে কখনোই আমরা গোমেদকে ছরতির উপরে দেব না, ছরতি হচ্ছে সাফিসিয়েন্ট সাইজ। আবার এই ছরতি গোমেদকে ব্যালেন্স করবার জন্য 6 থেকে 8 রতি নর্মাল পৃথক, সেটা দিলে পরেই ওটা ব্যালেন্স হয়ে যাবে। ফলে যদি গোমেদ দিতেই হয়, তাহলে হচ্ছে কি আমরা তার সঙ্গে একটা পিঠ পোখরাজ দিয়ে দেবো। এবার পোখরাজটা থেকে যাবে, চলতে থাকবে, কিন্তু গোমেদটাকে আমরা রিমুভ করে দেবো, খুলে দেবো। খুলে দিলে পরে কিন্তু রেজাল্ট ভালো আসবে, লাইফের স্টেবিলিটি বাড়বে। আরেকটা পাথর খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে পান্না, এমারেল্ড। পান্নাও অল্প সময় দ্রুত কাজ করে। নীলা, পান্না, গোমেদ, এরা অল্প সময় একদম ঝপ করে কাজ করে যায়। কখনো কখনো আমি দেখেছি রেড কোরাল, রুবি, এরাও তাড়াতাড়ি কাজ করে। কিন্তু রেড কোরাল বা রুবির তুলনা গোমেদ, পান্না এরা দ্রুত কাজ করে। তো সেই ক্ষেত্রে এইগুলোকে দিয়ে আপনারা যদি রেজাল্ট পেতে চান, ক্লায়েন্ট এসে বলবে যে ওনার এটাতে কাজ হয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই টাইপের স্টোরে যেতে হবে। পান্না, গোমেদ, নীলা, এই ধরনের স্টোন বেটার রেজাল্ট। তো সেই ক্ষেত্রে নিষ্পাপ যদি আমরা ধরি, তাহলে নিষ্পাপ পাথর হচ্ছে কি পান্না, পান্না দেওয়াটাই সাজেস্টেড।
তো আমি জীবনে বেশ কিছু স্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন। কিন্তু রিসেন্টলি একটা অদ্ভুত স্বপ্ন দেখি। তো খুব শান্ত স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন আমাকে ভয়ঙ্কর মানে নাড়া দিয়ে গেছে। একটা বাড়িতে একজন বৃদ্ধা ভদ্রমহিলা থাকেন, কিন্তু অ্যাকচুয়ালি ওই বাড়িতে থাকেন তিনজন ভদ্রমহিলা। একটা কোয়ার্টার বাড়ি, সেই বাড়ির উল্টো দিকে, কোয়ার্টারটার উল্টো দিকে আর একটা দরজা আছে। এবার সেই বাড়িটাতে যারা থাকে তাদেরকে এই ভদ্রমহিলা ডাকেন, এবং খুব শান্তভাবে রেগুলার ডাকেন। তো অ্যাকচুয়ালি ওই যে তিন ভদ্রমহিলা, কিন্তু দেখায় একজন, মানে তিনজনকে একই রকম দেখতে। তারা হচ্ছে মৃত্যুকে ইন্ডিকেট করেন, তারা মৃত্যুর পূজা করেন। এবং এই উল্টো দিকের গেট বাড়িটাতে যারা থাকে তারা হচ্ছে কি একের পর এক মারা যায়। এবং ওই উল্টো দিকে যে ভদ্রমহিলারা রয়েছেন, ওদের কারণেই এরা একের পর এক মারা যাচ্ছেন। আর ওই ভদ্রমহিলারা এদের বিহেভিয়ার এত ভালো, এত মানে এত পোলাইট, এত পোলাইট। সেই বিহেভিয়ারে এরা হচ্ছে গিয়ে একদম সবসময় যেন ইয়ে হয়ে রয়েছে, যে ওদের ব্যবহারের ওই, ওদেরকে ছাড়া এরা কিছু ভাবতেই পারে না। কিন্তু ওরা হচ্ছে গিয়ে মৃত্যুর পূজার। তো সেইখানে এই সামনের গেটটাতে যে গেটে যে লোকজনরা রয়েছে, তাদের একের পর এক তাদের মৃত্যু হয়। তো এই স্বপ্নটার মধ্যে কোনো ভয়ঙ্কর কিছু নেই, কোনো রকম কিছু নেই, কিন্তু এত রিয়েলিস্টিক, যেন আমার সামনে ঘটলো ব্যাপারগুলো। তো আমি ব্যাপারটাতে না খুব বিভ্রান্ত হয়ে রয়েছি। আমি জানি না কেন, কিন্তু খুবই বিভ্রান্ত হয়ে রয়েছি। আর তারপরে বেশ কিছু ক্লায়েন্টসদেরকে দেখছি তাদের জীবনে এত অশান্তি। তো একটা অদ্ভুত ডাইভার্সন কাজ করছে, জানি না কেন এরকম হচ্ছে, but হচ্ছে। এনিওয়ে, আমরা আজকে কতগুলো আবার রেমেডি নিয়ে ডিসকাশন করব। আগের ক্লাসে আশা করি কিছুটা ইমপ্রুভমেন্ট আপনাদের ক্ষেত্রে হয়েছে। তো আজকে আরো কিছুটা ডেভেলপমেন্ট হবে। তো রেমেডি করবার সময় আপনারা চেষ্টা করবেন প্রথম দিকে সফট স্টোন দিয়ে রেমেডি করতে। সফট স্টোন মানে হচ্ছে পান্না, মুক্তো, হীরা, পলা। পলা হলে পরে আবার খুব রেড পলা, এটা অ্যাভয়েড করবেন। সফট পলা সেটা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, ইতিমধ্যে আমার একটা ছোট্ট ভালো খবর আছে। সব খারাপের মধ্যে একটা ভালো খবর, সেটা হচ্ছে আমি একটা রেস্টুরেন্ট স্টার্ট করেছি। তো পার্থ এসেছিল, পার্থ দেখে গেছে। ভালো রেসপন্স, ঈশ্বরের আশীর্বাদে। তাই স্যার? কোথায় লোকেশন? লোকেশনটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্টে। তো পার্থ তো উদ্বোধনের দিন এসেছিল। নাম? স্যার পাপা কি পরি? হ্যাপা কি পারি। তো আমি ভিডিও লিঙ্কটা গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা, তো সেটা হচ্ছে গিয়ে হয়েছে। আহ দেখতে দেখতে ঠাকুরের আশীর্বাদে ভালোই হয়েছে। আমি তো ভালোই ডিজাইনার, তো আমার ডিজাইনেই হয়েছে মোটামুটি। পার্থ বলতে পারবে কেমন হয়েছে। না না, অসাধারণ। তো যাই হোক, তো জীবন তো উত্থান পতন নিয়েই, কোনো কিছুতেই কোনো কিছু আটকে থাকে না, থেমে থাকে না। সমস্ত সময় বিভিন্ন রকম পরিবর্তন, এটাই আমাদের আহ, জীবন। তো সেই ক্ষেত্রে এই আর কি। তো যাই হোক, একটা কুণ্ডলী আমাদের সামনে রয়েছে, দেখা যাচ্ছে। তো ডেট অফ বার্থ হচ্ছে 21-1-1985। টাইম হচ্ছে 8টা 30 PM। 21-1-1985, 8টা 30 PM। প্লেস অফ বার্থ হচ্ছে ঘাটাল, সিংহ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। তাহলে আমরা এটা একটু লিখে নিই। সিংহ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী মানে হচ্ছে 11 নম্বর নক্ষত্র। বাকিগুলোর তো ডিগ্রি লেখা রয়েছে। রাহু হচ্ছে 3 নম্বর নক্ষত্র। শুক্র 24 ডিগ্রি, মানে 25 নম্বর নক্ষত্র। মঙ্গলও 25 নম্বর নক্ষত্র। বৃহস্পতি তিনি অবস্থান করে রয়েছেন 21-এ, চন্দ্র 22, বুধ 20-3, মানে হচ্ছে 20 নম্বর নক্ষত্র। বাকি রইল কে, বৃহস্পতি তো 21 হলো, রবিও 21। কেতু হচ্ছে 24, মানে 16 নম্বর বিশাখা।
আর শনি এও বিশ্বখাপ। কুণ্ডলিতে কোনো গ্রহই বক্রী অবস্থায় নেই। তাহলে এই হচ্ছে আমাদের গ্রহদের অবস্থা। এই মহিলার সমস্যাগুলোকে আইডেন্টিফাই করতে হবে। দুটো জায়গা হচ্ছে গিয়ে মেইনলি অ্যাফ্লিক্টেড, আর সেইগুলোকে আইডেন্টিফাই করব আমরা। এরপরে রেমেডি খুঁজবার চেষ্টা করবো। তো এবার অ্যাফ্লিক্টেড জায়গাগুলো প্রথমে আমরা একটু নিজেরা ডিসকাস করে বার করি। একটুখানি লক্ষ্য করুন কোথায় অ্যাফ্লিকশনটা সবচেয়ে বেশি। দেখুন কোন জায়গাতে সবচেয়ে বেশি অ্যাফ্লিকশন রয়েছে, বলার চেষ্টা করুন। 4, 6, 7। 4, 6, 7। ছয়ে বসে আছে বৃহস্পতি, চন্দ্র, রবি। লগ্নপতি ষষ্ঠ ভাবে, ফ্লিকশন বিশাল হয়নি। চন্দ্র সে হচ্ছে গিয়ে দ্বাদশপতি ষষ্ঠে বিপরীত রাজযোগ করে রয়েছে। আর বৃহস্পতিটা ডিস্টার্ব হয়েছে, কিন্তু বৃহস্পতি নবাংশ কুণ্ডলিতে বর্গবল পেয়েছে। তাই জন্য বৃহস্পতিকেও আমরা খুব পীড়িত ধরবো না। তারপরে আর কেউ কিছু? 4 নম্বরটা রিয়েলি অ্যাফ্লিক্টেড, 4 নম্বরটায় সমস্যা রয়েছে। স্যার, এজ কত এনা? ওই যে দেখিয়েছিলাম, 85। কিছু আর কিছু, একদম সহজ প্রশ্ন, তাড়াতাড়ি উত্তর দিতে হবে। কাজের জায়গাটাও ডিস্টার্ব। হুম। এর ক্ষেত্রে সবচেয়ে বড় ডিস্টার্ব জায়গা হচ্ছে গিয়ে দুটো। একটা হচ্ছে 4 নম্বর, আর একটা হচ্ছে 10 নম্বর। 4 আর 10, এই দুটো হচ্ছে ম্যাক্সিমাম ফ্লিক্টেড। এবার 4 নম্বর ঘরটার থেকেও 10 নম্বর ঘরটা বেশি অ্যাফ্লিক্টেড। এবং 4-এর সঙ্গে শনি মঙ্গলের একটা ক্ষেত্র বিনিময় করে বসে আছে, লক্ষ্য করলে দেখতে পাবে। শনি আর মঙ্গলের মধ্যে একটা ক্ষেত্র বিনিময় দেখা যাচ্ছে। ফলে 4 নম্বরটা সেই লেভেলে ডিস্টার্ব হয়। কিন্তু 10 নম্বরটা মারাত্মক ডিস্টার্ব। কেন কেন ডিস্টার্ব? তার দশমপতি শুক্র সে সপ্তমে মারক স্থানে, এবং দশমে রাহু, নক্ষত্র হুম। হচ্ছে রবি, সে ষষ্ঠে অবস্থান করছে। এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি, শনির সপ্তম দৃষ্টি। কৃতিকা নক্ষত্রের এই দ্বিতীয় চরণ, অর্থাৎ কৃতিকা নক্ষত্র বৃষ রাশিতে ঢুকলো, প্রথম ক্ষোভ। এই ক্ষোভটা কিন্তু বেশ ঘাতক ক্ষোভ। এখানে কিন্তু সমস্যা রয়েছে। তাহলে এই যে কৃতিকা নক্ষত্রের দ্বিতীয় চরণের রাহু রয়েছে, রবি ষষ্ঠে গেছে, শারীরিক সমস্যা বাড়বে। হাঁটু রিপ্লেসমেন্টের সম্ভাবনা বা হাঁটু নিয়ে ভীষণ ভোগার টেন্ডেন্সি, সেটা এর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এবং বৃহস্পতি কুণ্ডলিতে চতুর্থপতি সপ্তমপতি নিচস্থ হয়ে রয়েছে। চতুর্থ ভাব অর্থাৎ সুখ, এটাও এর ক্ষেত্রে পুরোপুরি গেছে।
এই মহিলা হচ্ছে গিয়ে চরমতম অসুখী। তাহলে এবার এর রেকটিফিকেশন বা রেমেডি আমাদেরকে করতে হবে। আপনি পাবেন হচ্ছে গিয়ে দুটো পাথর দিতে আর একটা রুদ্রাক্ষ দিতে। এবার বলুন কি পাথর দেবেন আর কি রুদ্রাক্ষ দেবেন। রুবি, পান্না আর চমকি রুদ্রাক্ষ। রুবি, পান্না, ছয়মুখী রুদ্রাক্ষ। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলতে হবে যে আমরা পেলাম 10 নম্বর ঘরটা সবচেয়ে বেশি ডিস্টার্ব। তাহলে এই 10 নম্বর আর 4 নম্বরের সঙ্গে রুবি পান্নার কি কি ভাবে সম্পর্কটা হয়? সফট রেমেডি। বুধকে তো স্যার ফিফথ হাউসে আছে, সেই হিসাবে বুধকে রেমেডি করলাম। এবার রাহু রবির নক্ষত্রে আছে, রবি ষষ্ঠে লগ্নপতি। তো লগ্নকে বুস্ট করলে কি এটা টেন্থ হাউসটা একটু এ হবে না? কিছুটা। তো এই লজিকেই আমি এই মানে রেমেডিটা বললাম। তো পান্নাটা ঠিক জমলো না, কিন্তু দশম ভাবের সঙ্গে পান্নার সরাসরি সেইভাবে সম্পর্ক নেই বুধের। কিন্তু রবিটা লগ্নপতি হিসেবে অবশ্যই পাওয়ার দিতে পারি। এবার এনার তো এই সময় বা লগ্নে মঙ্গল কেতু রয়েছে, তো শারীরিক ডিস্টার্বও তো হবে। তো সেই ক্ষেত্রে লগ্ন তো বুস্ট করাই যেতে পারে। লগ্ন সবসময় বুস্ট করে, কিন্তু ট্রানজিট দেখে আমরা পাথর সাজেস্ট করবো না। ট্রানজিটে পাথর সাজেস্ট করে রবি থাকবে বা মঙ্গল গ্রহ থাকবে 28 তারিখ পর্যন্ত, জুলাইয়ের 28 তারিখ পর্যন্ত। তখন আমরা সেই জন্য বেশি একটা ওই রবি দশা হিসেবে বা গোচর হিসেবে দেব না। আমরা নর্মালি যেহেতু লোকটা সিংহ লগ্ন, সেই ক্ষেত্রে রবিকে পাওয়ার দিতে পারি। যেমন এখানে হচ্ছে গিয়ে দুটো নেগেটিভিটি রয়েছে, একটা হচ্ছে শনির দৃষ্টি। শনির দৃষ্টি সেটা লগ্নের ওপর রয়েছে, মঙ্গলের দৃষ্টি সেটাও লগ্নের ওপর রয়েছে। আবার শনির দৃষ্টি লগ্নপতির ওপর রয়েছে, শনির দৃষ্টি বৃহস্পতির ওপর রয়েছে। ফলে আহ আমাদেরকে যদি পাওয়ার দিতে হয়, বুস্ট করতে হয়, রুবিকে তো আমরা দেবই। তার সঙ্গে আরেকটা অপশন আছে আমাদের কাছে। তাহলে স্যার শুক্রেরই রেমেডি করবো। হ্যাঁ, শুক্রের রেমেডি করব, এবং শুক্র শনি কম্বাইন করে ব্লু জার্কন রেমেডি করব। এখানে যে শনি কেতু কানেক্টেড হয়েছে, শনি কেতু যে কানেক্টেড হয়েছে, এখানে কিন্তু কেতু শনিকে অ্যাফ্লিক্টেড করেছে। এবং যেহেতু লগ্ন লগ্নপতি সবার উপরে কেতুর প্রভাব রয়েছে, তাই এই ক্ষেত্রে আমরা শনিকে বুস্ট করবার চেষ্টা অবশ্যই করব। এই চার্টটার মধ্যে মেইনলি কন্ট্রোলিং প্ল্যানেট তিনি হচ্ছেন শনি। লক্ষ্য করুন কিভাবে শনি লগ্নকে দেখছে, শনি রাশিকে দেখছে, শনি বৃহস্পতি রবি চন্দ্র এদেরকে দেখছে, শনি কেতুর সঙ্গে যুক্ত, শনির মঙ্গলের মধ্যে ক্ষেত্র বিনিময় হয়ে বসে আছে। শনি মঙ্গলকে দেখছে না, কিন্তু ক্ষেত্র বিনিময় হয়ে বসে আছে। স্যার রুদ্রাক্ষ কি তিনমুখী দেবেন এনাকে? তা আগে পাথরটা ফাইনালাইজ করি। ও আচ্ছা। পাথর যেটা হবে সেটা হচ্ছে ব্লুইশ জার্কান। ব্লুইশ জার্কান আর রুবি অথবা পান্না, এইদার রুবি অথবা পান্না, এই দুটোর মধ্যে আমরা যাব। কারণ আমাদের যেটা প্রথম প্রোটেকশন দিতে হবে সেটা হচ্ছে দশম ভাবকে। তো দশম ভাবকে আমরা পাওয়ার দিতে গেলে পরে সরাসরি ব্লু জার্কান ছাড়া কোনো রাস্তা নেই। এবার ব্লু জার্কান এটা চলবে, ভালোই চলবে, কারণ বৃহস্পতি নক্ষত্রের আছে, আর বৃহস্পতি সে হচ্ছে কি 6 হাউসের আছে। ফলে প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য ব্লু জার্কান দেওয়া যেতে পারে। এদিকে রুবি অথবা পার্ট। এবার আমাকে দেখতে হবে যে হেলথ আর ফিনান্স, ফিনান্সিয়াল গ্রোথ, হেলথ, ফিনান্স, ফিনান্সিয়াল গ্রোথ, এর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট। যেটা বেশি ইম্পর্টেন্ট সেইটাকে বুস্ট করবার বা পাওয়ার দেওয়ার চেষ্টা করতে হবে।
তার হেলথটা বেশি ডিস্টার্ব। এবার এই ক্ষেত্রে হেলথের জন্য আমরা দিতে পারি, এই ক্ষেত্রে আমরা ফিনান্সের জন্য দিতে পারি। স্যার এক্ষেত্রে কি আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দেখবো না? একদমই দেখবো, এবং ওটাই। ক্লায়েন্ট কি বলছে, বা ক্লায়েন্ট কোন দিকে কিভাবে চাইছে, তার এক্সপেকটেশন কি, সেটা তো আমরা দেখবোই। যদি সে বলে যে আমার শরীরটা বেশি ডিস্টার্ব, তাহলে আমরা অবশ্যই তাকে রবি সাজেস্ট করবো। আর সে যদি বলে আমার হেলথ ডিস্টার্ব, লোয়ার অ্যাবডোমেনে প্রবলেম, ইউরিনে প্রবলেম, তাহলে আমরা সবসময় ব্লু জার্কেটে যাবো। সে যদি বলে আমার ফাইন্যান্সটা জমছে না, তাহলে আমরা ব্লু জার্কেটে যাবো। সেই ক্ষেত্রে আমরা এটাতে যাবো। এবার আবার পার করতে হবে একটা রুদ্রাংশ, একটাই রুদ্রাংশ দেবো, কত রুদ্রাংশ? এইখানে হেলথ, ওভারঅল ডেভেলপমেন্ট, সমস্ত কিছু জমিয়ে একটা রেমেডি করবো। তাহলে সেটার জন্য আমার কোনো রেমেডির জায়গা নেই, এক এবং একমাত্র রেমেডি ভালো কোয়ালিটির ক্ষয়মুখী নিরপেক্ষ। তো সেটাই সাফিসিয়েন্ট। সমুখী একটা রুদ্রাক্ষ, একটা ব্লুইশ জার্কান, তার সঙ্গে সঙ্গে একটা ইদার ফানজি অথবা রুবি, যেটাই করি না কেন রেজাল্ট পজিটিভ আসবে। দশমে রাহু চাকরি পরিবর্তন করাবেই, এখানে কোনো সংশয় নেই, কোনো শঙ্কা নেই। দশমে রাহু আছে মানেই চাকরিতে চেঞ্জেস হবে। আর তার সঙ্গে এখানে ষষ্ঠ, আহ দশমপতি শুক্র মঙ্গল যুক্ত হয়েছে, দশমপতি নবমপতি যুক্ত হয়েছে, এখানে চাকরি প্রফেশনের চেঞ্জ আসবেই। তাহলে এখানে আমরা রেমেডিটা মোটামুটি একটা বুঝতে পারলাম। এবার একটা চার্ট আমাদের চলে এসছে। ডেট অফ বার্থ হচ্ছে 16ই মার্চ 1968, সময় হচ্ছে 10টা 25 AM, প্লেস অফ বার্থ ধূপগুড়ি। আর ধূপগুড়ি মানে হচ্ছে কি ওই নর্থ বেঙ্গলের দিকে, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ওখানে ধূপগুড়ি বলে আছে, ভোটপট্টি, ধূপগুড়ি এই সমস্ত রয়েছে, ওখানে কথা। এই জায়গাটা আমাদেরকে দেখবে। এই চার্ট চলে এসছে, বৃষ লগ্ন, কন্যা রাশি। এই চারটার মধ্যে ভয়ঙ্কর হচ্ছে রাহু মঙ্গল শনি কম্বিনেশন। এদিকে শুক্র বুধ দশমে রয়েছে, বাকি চারটা ঠিকঠাক, কিন্তু ওই একাদশ ভাবে রাহু মঙ্গল শনি রবি এরা একত্রে রয়েছে। এর রেজাল্ট কি হতে পারে নিজেরা একটু ভেবে নিন, রেমিডি কি হতে পারে, কেন আমাদের কাছে এসছে, এই সমস্ত বিষয়গুলো পেয়ে যাবে। তাহলে দেখে নিন একবার চট করে, রেমিডিতে আমরা আসবো, কি রেমিডিকে আমরা সাজেস্ট করব, এবং অবভিয়াসলি উইথ লজিক কেন সেই রেমিডিতে আমরা নেব।
তো খিদে পেয়ে গেছিল। আচ্ছা, দেখলেন, লক্ষ্য করেছেন? স্যার লোকটার কি ম্যারিড লাইফ নিয়ে ডিস্টার্ব ছিল? ম্যারিড লাইফ ডিস্টার্বড, হেলথ ডিস্টার্ব, প্রফেশন ডিস্টার্ব, সবকিছু নিয়ে ঘেটে আছে। এই আহ এই ভদ্রলোকের হচ্ছে ছাতার ব্যবসা। তো সমস্ত দিক থেকে একদম মানে বিধ্বস্ত অবস্থা, অর্থনৈতিক দিক থেকে, অন্যান্য দিক থেকে একদম মানে যেন বলছে শেষ অবস্থায় পড়ে আছে। এই চার্টটা খুব ভালো করে স্টাডি করা দরকার আছে। তাহলে আমি এখানে একটু নক্ষত্রগুলো লিখে দিই। এটা হচ্ছে 5, এটা 10। চাঁদ নিজের নক্ষত্রে, কেতু চিত্রা, রাহু রেবতী। এই তিনজনই রেবতী এখানে লিখলাম। আর রবিরটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ, আর শুক্র 24, আর বুধ হচ্ছে 23। তো লক্ষ্য করে দেখুন, এই যে জন্মকুণ্ডলীটা, এই জন্মকুণ্ডলীটাকে আহ ওভারঅল কমিউনিকেট করে রেখেছে বা কানেক্ট করে রেখেছে যে সে হচ্ছে কেতু। লক্ষ্য করলে দেখবেন কেতুর দৃষ্টি লগ্নের ওপর রয়েছে, কেতু চন্দ্রযুক্ত হয়ে রয়েছে। এদিকে কেতু ভ্রুরাশি লগ্নে যুক্ত হয়ে বসে আছে, চন্দ্রকুণ্ডলীকেও কেতু কন্ট্রোল করছে। তাহলে এই চার্টটার মধ্যে সবচেয়ে বেশি পীড়িত ঘর যদি আমরা দুজনকে বার করি, তাহলে আপনাদের মতে কে কে সবচেয়ে বেশি পীড়িত ক্ষেত্র? 5, 11। 5, 11, আর চারটাকেও কি পীড়িত ধরবো? 4 ঠিক আছে, 4কে নিয়ে দুশ্চিন্তা নেই। 1, 5, 11। 11 নম্বর ঘরটা হচ্ছে গিয়ে প্রচন্ড ঘাতক হয়ে বসে আছে বা বসে ছিল। সেখানে কিছুটা বেটারমেন্ট আমরা পেয়েছি। ওই ভগবান তো মেরেও মারে না, একটুখানি রেখে দেয়। তো সেটা হচ্ছে রবি বৃহস্পতির ক্ষেত্র বিনিময়। তাহলে এই নেগেটিভিটির দল থেকে আমরা রবি আর বৃহস্পতিকে বাদ রাখলাম। মানে 4 নম্বর ঘরের যে অ্যাপ্লিকেশন, সেটা বৃহস্পতি ক্ষেত্র বিনিময় করে কিছুটা কমিয়েছে। 1 নম্বরটাকে অ্যাপ্লিকেটেড বললাম কেন? নবাংশ কুণ্ডলিতে লগ্নটা কেতুযুক্ত হয়ে রয়েছে। লগ্ন কুণ্ডলী, মূল লগ্ন কুণ্ডলী, সেখানে বা জন্ম কুণ্ডলী, সেখানে কেতুর দৃষ্টি লগ্নের উপরে রয়েছে। আর এদিকে কেতু চন্দ্র কানেক্টেড হয়ে রয়েছে। তাহলে এই যে কম্বিনেশনটা হলো, এদিকে কেতু চন্দ্র, এদিকে কেতুর দৃষ্টি লগ্নের ওপর, নবাংশে কেতু লগ্ন সাথে, চন্দ্র কুণ্ডলীতে চন্দ্র কেতু একসাথে। তো এর কারণে কেতুর কেতুই এখানে মেইন নেগেটিভিটির ক্রিয়েটার হিসেবে কাজ করবে। আর ওই যে রাহু মঙ্গল শনি রয়েছে, ওটা হচ্ছে একটা ঘাতক কম্বিনেশন। কিন্তু এই ঘাতক কম্বিনেশন
এইটা কন্টিনিউয়াস নয়, এটা মাঝে মাঝে ডিস্টার্ব করে। এই কম্বিনেশনে লোকটার দুরারোগ্য ব্যাধি হতে পারে, হঠাৎ অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সারা জীবনের নিয়ন্ত্রণ সেটা কিন্তু এই রাহু মঙ্গল শনির হাতে নয়। শনি মঙ্গল রাহু এই কম্বিনেশন হঠাৎ পরিবর্তনের দিকে নিয়ে যাবে। সেই পরিবর্তন মারাত্মক হতে পারে, খুব খারাপ হতে পারে, কিন্তু সেই পরিবর্তন খারাপ হলেও, যদিও বা খারাপ হয়, সেই ক্ষেত্রেও কন্ট্রোল থাকবে। কিন্তু এখানে যে রাহু মঙ্গল শনি চন্দ্র কেতু লগ্নের উপরে দৃষ্টি দিয়ে রেখেছে বা লগ্নকে পীড়িত করবার চেষ্টা করছে, সেটা কিন্তু এই রাহু মঙ্গল শনির থেকে কেতুর দিকটা অনেক বেশি ফেটাল। কেতু কিন্তু অনেক বেশি ঘাতক হয়ে গেছে। স্যার কিন্তু এই একাদশ হাউসে তো রাহু শনি এগুলো তো ভালো ফল দেবে। একাদশ ভাবে রাহু মোটামুটি বলা যায় ভালো ফল দেয়, কিন্তু এখানে একটু যন্ত্রণা আছে। যন্ত্রণাটা সবকটা গ্রহ কিরকম? তো এই প্রত্যেকে 27 নম্বর নক্ষত্রে পড়েছে, পরে 27-এর অধিপতি বুধ, সে 10ম ঘরে রয়েছে। এটা ঠিক আছে, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু রাহু শনি মঙ্গল সেলফ এরা নিজেরাই, এরা একটা ভীষণ ঘাতক কম্বিনেশন। এরা নিজেরাই যথেষ্ট ক্ষতি করতে পারে। এখানে রাহু মঙ্গল শনি আছে, সেখানে অ্যাক্সিডেন্ট অঙ্গহানি আঘাতপ্রাপ্তি রক্তপাত ইত্যাদি হবে না, এটা আনএক্সপেক্টেড হবেই। এই মানুষটার ব্যবসা কোনো এক সময় পুড়ে গিয়েছিল, পুড়ে গিয়ে ধূলিসাৎ হয়ে গিয়েছিল, এবং তার অন্যতম কারণ হচ্ছে মঙ্গলের সঙ্গে শনি রাহুর কানেকশন। এবার স্যার তার উপরে কানেকশনটা আবার জল তত্ত্বে হয়েছে, এবার সবকটা প্ল্যানেট তো জল তত্ত্বে নেগেটিভই দেয়। তার মধ্যে প্রচুর রাগ, ইগো, এগুলো তৈরি হবে। এটা করে ফেলবো, ওটা করে ফেলবো, ভয়ঙ্কর কিছু করে ফেলবো, এই টাইপের মেন্টালিটি তৈরি হবে। যদিও এর বয়স এখন অনেকটাই বেড়েছে, তাই ওই উগ্রতাটা নেই। আচ্ছা, কেতু চন্দ্র, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ফ্লিকশন। চন্দ্র 13 নম্বর নক্ষত্রে, কেতু 14 নম্বর নক্ষত্রে, 14 নম্বরের লর্ড হচ্ছে চিত্রা। চন্দ্রের নক্ষত্র অধিপতি হস্তা, দুজনের মধ্যে যথেষ্ট রয়েছে, দূরত্ব রয়েছে। দুজন দুজনকে বিশেষ পছন্দ করতে পারেন না। তাহলে এবার আমাকে রেমিডি সিলেকশন করতে হবে। আমরা রেমিডিতে বেশি রেমিডিতে যেতে পারবো না। দুটো রেমিডি, দুটো পাথর, একটা রুদ্রাক্ষ। এবার রেমিডি বলুন। সবাই চুপচাপ কেন? স্যার বলুন। পান না হবে? পান না? হুম, আহ, না হবে। চারকান। এবার এই পান্নার মধ্যে আমার কাছে 3 রকম পান্না আছে, খুব ভালো করে শুনবেন। একটা হচ্ছে কলম্বিয়ান পান, ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, এপার ওপার দেখা যাচ্ছে কাঁচের মতো। 2 নম্বর হচ্ছে যে ব্রাজিল পানটা, স্বচ্ছ তো নয়, বরং ঘোলাটে, এপার ওপার দেখা যাচ্ছে। 3 নম্বর আমার কাছে রয়েছে জাম্বিয়ান পান্না, মোটামুটি অর্ধস্বচ্ছ। তো আমরা কোন পানটা যাব? ট্রান্সপারেন্ট। আর কিছু? কেউ? স্যার ব্লু জারকন দেওয়া যাবে? ব্লু জারখান শুক্র শনিকে কম্বাইন করে দেওয়া যেতে পারে, অবশ্যই পারে। কিন্তু এখন আমাদের প্রশ্ন হচ্ছে পান্নাটা কেমন নেবো, ট্রান্সপারেন্ট নেবো না ঘোলাটে নেবো? আর যেহেতু জল তত্ত্বে বসে আছে এর জন্য ট্রান্সপারেন্টই নেব। কে জল ধরতে বসে আছে? রবি।
বলুন বলুন বলুন। দেখো, পার্থ এই জায়গাটা খেয়াল করো। এখানে পৃথ্বী তত্ত্বের রয়েছে। বুধের ক্ষেত্রটা হচ্ছে পৃথ্বী আর বায়ু কানেক্টেড। তো এই ক্ষেত্রে বুধকে যদি আমরা পাওয়ার দিই, তাহলে সেই ক্ষেত্রে বায়ু তত্ত্ব বা পৃথ্বী তত্ত্বের রাশি তাকে বুস্ট আপ করবার যদি চেষ্টা করি, তাহলে সেই ক্ষেত্রে হালকা ট্রান্সপারেন্সি যুক্ত জাম্বিয়ান পান্নায় আমাদেরকে যেতে হবে। মডারেট ট্রান্সপারেন্সি যুক্ত সেমি ট্রান্সপারেন্ট পান্না, অর্ধস্বচ্ছ পান্নায় আমাদেরকে যেতে হবে। মানে কলম্বিয়ানই, কিন্তু ওই পুরো পিওর ট্রান্সপারেন্ট না, তাই তো? জাম্বিয়ান সেমি ট্রান্সপারেন্ট। আচ্ছা। সেমি ট্রান্সপারেন্ট পক্ষে আমরা যাব, আর তাতে কাজ হবে। সেমি ট্রান্সপারেন্ট না, অর্ধস্বচ্ছ জাম্বিয়ান পান্না। যদি বুধ পৃথ্বী রাশিতে থাকে, বুধ তো এখানে বায়ু রাশিতে রয়েছে, বুধ যদি পৃথ্বী রাশিতে থাকে, তাহলে চোখ বন্ধ করে আমরা ব্রাজিল পান্না সিলেক্ট করতাম। তাহলে এই এই কুণ্ডলিতে আমার রেমেডি হচ্ছে ফার্স্ট ওয়ান, ব্লু জার্কান। ব্লু জার্কান হচ্ছে আমার প্রথম রেমেডি। সেকেন্ড রেমেডি হচ্ছে পান্না। দুটো স্টোন যদি আমি ইউজ করতে পারি, তাহলে আমি অবশ্যই প্রথমটা ব্লু জার্কানে যাবে, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে পান্না, এখানে কোনো সংশয় নেই। যেহেতু লগ্নটা বৃষ, তাহলে শনি হচ্ছে যোগকারক গ্রহ। তাই শনির আহ পাওয়ার আমরা দেব ব্লু জার্কান দিয়ে, আর তার সঙ্গে শুক্রকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করব। পরিষ্কার হলো? এবার আমাকে একটাই রুদ্রাক্ষ দিতে পারবো, আমাকে একটা রুদ্রাক্ষ দিতে হবে। এই রুদ্রাক্ষটা আমি কোন রুদ্রাক্ষ দেবো? পাঁচমুখী। পাঁচমুখী। কেন পাঁচমুখী? কারণ স্যার বৃহস্পতির ঘরটাকে মানে প্রবলভাবে পীড়িত আছে, তো একটু বৃহস্পতি কি সাপোর্ট দেওয়া যাবে? এখানে বৃহস্পতি আর রবির মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে। তাই বৃহস্পতি রবির মধ্যে যেহেতু ক্ষেত্র বিনিময়, খুব বড় সাপোর্ট দিতে হবে না। স্যার দুমুখী দিলে? দুমুখী দেওয়া যেতে পারে। আমরা এখানে দুমুখী বা ওইগুলোর তুলনায় আমরা সিস্টেমটাকে রান করাবার জন্য তিনমুখী দিতে পারি। তিনমুখী রুদ্রাক্ষ দিলে পরে আমরা মুভমেন্টটা ভালো দেখতে পাই। যে একটা গতিশীলতা এসছে, ব্যবসাটা চলছে, ব্যবসাটা যে বন্ধ হয়ে গেছে, সেই ব্যবসাটা আবার রান করতে শুরু করেছে, এর জন্য আমরা তিনমুখী রুদ্রাক্ষ ইউজ করতে পারি। তাহলে মোটামুটি রেমিডি নিয়ে কিছুটা ধারণা তৈরি হলো। এবার তাদের কোনো প্রশ্ন থাকলে পরে একটু বলুন। এই চারটাতে স্যার চন্দ্রের রেমেডি কি করা প্রয়োজন না? এখানে আমাকে একটা জিনিস দেখতে হবে, যে আমি আলটিমেটলি কি চাইছি, মানে আমি কোন পথে এই মানুষটাকে নিয়ে যেতে চাইছি। সেইটা দেখে যদি মনে হয় যে এই মানুষটার শরীর স্বাস্থ্য বেশ খারাপ হতে পারে, তার জন্য একটু মেন্টাল গুড হেলথের দরকার রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা চন্দ্রকে রেমেডি দিতে পারি। আদারওয়াইজ কিন্তু আমাদের চন্দ্রের রেমেডি
দরকার নেই। একটা সাধারণ প্রাপ্তবয়স্ক পুরুষ মোটামুটি 30-35 বছর বয়সের পরে সে হচ্ছে কি তখন আস্তে আস্তে স্থিত হতে চায়। তো এই জায়গাটাতে এসে এই মানুষটাকে আমাদের চেষ্টা করতে হবে, খেয়াল রাখতে হবে যে কেন আমরা রেমেডিটা ইউজ করব, কি দরকার আমার রেমেডি ইউজ করবার। এর সঙ্গে শনি মঙ্গল, শনি রাহু বা মঙ্গল রাহু, শনি রবি, এই যে বিকট যোগ তৈরি হয়েছে, এই যে বেশ ভয়ঙ্কর কম্বিনেশন তৈরি হয়েছে, রাহু এবং শনি মঙ্গল রবি সব একসাথে, তো এই হচ্ছে গিয়ে সেই যুদ্ধকালীন পরিস্থিতি। প্রায় 50-60 বছর আগে এই কম্বিনেশন তৈরি হয়েছিল মীন রাশি। কারোর কোনো প্রশ্ন নেই? স্যার এই লোকটার কি কোনো অঙ্গহানি হয়েছে? না, কোনো ভাই। এই লোকটার জন্মকালে যে শনি রাহু মঙ্গল রবি এরা একত্র ছিল, এবার এই জায়গাটাতে শনির মুভমেন্ট সেটা এই বছর হতে চলেছে। বেশ, তাহলে আমরা পরের চারটাতে চলে যাই। এরপর আরেকজনের কুণ্ডলী আমাদের কাছে চলে এসছে। এটা আরেকটা কুণ্ডলী। এটা আরেকটা কুণ্ডলী, ডেট অফ বার্থ হচ্ছে 30শে ডিসেম্বর 1985, সময় হচ্ছে 11টা 50 PM, প্লেস অফ বার্থ কন্যা লগ্ন, কর্কট রাশি, ভীষণ ইমোশনাল, ভীষণ সেন্সিটিভ। এই কন্যা লগ্ন, কর্কট রাশি, কর্কট লগ্ন, কন্যা রাশি, বৃশ্চিক লগ্ন, মীন রাশি, এই মানুষগুলো ভীষণ নির্বিড়ে শেষরে টাইপের। এরা ঝামেলা, অশান্তি, ঝগড়া এই সমস্ত ভীষণ ভাবে এড়িয়ে চলবার চেষ্টা করে। এবার এদের এই যে রাশিগুলো একটু সফট টাইপের, একটু নমনীয় টাইপের, এতে কিন্তু প্রথম দিকে কিছুটা সমস্যা হলে পরও পরবর্তীকালে সাকসেসফুল হয়ে যায়। তো এই মানুষটার ক্ষেত্রে এবার আপনাদেরকেই বলতে হবে কি সমস্যা মেইনলি কোন দিক থেকে আসতে পারে, আর কি তার রেমেডি হতে পারে। খুবই সহজ সহজ চার্ট দেখে একটুখানি বলার চেষ্টা করুন। ফাইন্যান্স অ্যান্ড হেলথ। ফাইন্যান্স আর হেলথ, একদম ঠিকঠাক, সুন্দর। আর কেউ কিছু? আর কেউ কিছু বলুন।
স্যার, ইনার থার্ড হাউসে স্যাটার্ন রয়েছে। এরা নিশ্চয়ই কোনো ভাই বা কেউ বড় দাদা, কারোর কোনো শারীরিক কোনো প্রবলেম থাকতে পারে, ডিসএবিলিটি যোগ। আর কিছু কেউ? পঞ্চমে বৃহস্পতি আছে তার, উন্নতি যোগ আছে ভালো স্যার। জব স্টেবিলিটি প্লাস অপরচুনিটি লেভেল, এবং বাড়ি থেকে হেল্প, এরকম কোনো কিছু পাওয়ার যোগ আছে। হুম, ঠিক আছে। তবে স্যার, আপনার অষ্টমে রাহু আছে তো, ওর লাইফে আপনার কোনো কিছু ঝামেলা অশান্তি পাতার কোনো চান্স আছে কোনো না কোনো দিক দিয়ে, এরকম ব্যাপার। স্যার, লোকটা যদি বিজনেস করে তাহলে খুব ডিস্টার্ব অবস্থায় আছে বিজনেস। হুম হুম, ঠিক আছে, চলবে। আর স্যার ফ্যামিলিতে মানে বৈবাহিক জীবনেও প্রবলেম থাকতে পারে। এটা স্যার পুরুষের চার্ট তো, ছেলের চার্ট তো? হুম হুম হুম। রেমেডি কি হবে? কারোর কিছু, কারোর কোনো মানুষের কিছু? স্যার পান্না তো দেবই। আর এর সাথে নাই বৃহস্পতির, আর না হলে শুক্রের রেমেডি করো। তিনি স্যার কাজ কিসের করে? বিজনেস। মানে কি টাইপের বিজনেস? মেইনলি কনস্ট্রাকশন, কিন্তু বিজনেসে দাঁড়াতে পারছে না। কনস্ট্রাকশনে বিজনেস, মঙ্গল কেতুযুক্ত হয়ে মানে বিজনেসটা কি চলবে না? বিজনেসের চলবে, এ চালিয়ে দেবে, আর এর যা টাকা পয়সা আছে সুন্দর করে চালিয়ে দেবে। কিন্তু মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা গন্ডগোল আছে, টাকা পয়সা রাখতে পারে না। জেনারেলি দ্বিতীয় কেতু মঙ্গল আছে, টাকা পয়সা তো রাখা নিয়ে তো মানে ব্যাংক ব্যালেন্স করা তো সমস্যা তো হবেই। হুম, রাইট। মোটামুটি একটা আইডিয়া আমাদের হলো। বাকিরা আরেকটু ইন্টারাক্ট করলে পরে ব্যাপারটা ভালো হতো, তো সেটা তো করলেন না। তো এই টাইপের ডিসকাশন গুলোতে যদি প্রত্যেকেই ইনভলভ না হন, তাহলে তো মুশকিল। শনি, বৃহস্পতি, মঙ্গল আর শুক্রের মধ্যে একটা সাময়িক ক্ষেত্র বিনিময় হয়েছে।
আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি এদেরকে, এই লোকটাকে রেমেডি দিতে গেলে আমার কাছে প্রথম রেমেডি সেটা হচ্ছে একটা পান্না। কারণ এর বুধ, সে হচ্ছে বৃশ্চিকের ঘরে রয়েছে, শনির সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে, এবং এখানে বুধের সঙ্গে রবি, বৃহস্পতি, এই সমস্ত গ্রহদের সম্পর্ক তৈরি হয়নি। এখানে একটা ক্ষেত্র বিনিময় টাইপের কি আর দেখতে পাওয়া যাচ্ছে। এর লক্ষ্য করুন, শনি এখানে এলো, অধিপতি মঙ্গল সেখানে গেল, মঙ্গল এই ঘরটার অধিপতি শুক্র, সে এখানে গেল, এই ঘরের অধিপতি সে আবার বৃহস্পতি এই ঘর। তাহলে এর ফলে এই গ্রহগুলো প্রত্যেকেই কিন্তু বলবত্তা পেয়েছে। এই মানুষটার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে গিয়ে ফিনান্সিয়াল প্রবলেম। এই মানুষটার ক্ষেত্রে যেহেতু অষ্টমে রাহু আছে, তার কারণে এর টাকা পয়সা কখনো কখনো বেরিয়ে যাবে, ধার বাকি ইত্যাদি করতে গিয়ে এই মানুষটার মধ্যে বিধ্বস্ত হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি, সেটা দেখতে পাওয়া যাবে। অষ্টমে রাহু, দ্বিতীয় কেতু, মঙ্গল, বৃহস্পতি নিচস্থ, তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে লোকটা আর কি সমস্যার মধ্যেই থাকবে। স্ট্রেস, টেনশন এগুলো বাড়বে, এবং ধীরে ধীরে নিজের জন্য একটা আলাদা ক্ষেত্র, এটাই মানুষটাকে তৈরি করতেই হবে। তো এবার এর জন্য আমরা কি রেমেডি সিলেক্ট করবো? দুটো পাথর, স্পিড জারকন কি দেওয়া যেতে পারে? ব্লু জারকান দেওয়া যেতে পারে, ভালো পাথর। স্যার পান্নার সাথে কি আহ ইওলিস জারকান দেওয়া যেতে পারে? পান্ডার সাথে এই মানুষটাকে ব্লু জারকান দেওয়া যেতে পারে, অবশ্যই পারে। আর তার সাথে একটা ছমুখী রুদ্রাক্ষ বা তিনমুখী। সম্মুখী রুদ্রাক্ষটা বেটার। কেন বেটার? কারণ এখানে রবি শুক্রকে পীড়িত করে রেখে দিচ্ছে। তো এইখানে ছমুখী রুদ্রাক্ষ দিলে পরে আমরা কিন্তু ভালো রেজাল্ট পাবো, এবং অবশ্যই পাবো। তাহলে দুটো রুদ্রাক্ষ দিলে পরে, সরি দুটো স্টোন দিলে পরে আমার প্রথম সিলেকশন হচ্ছে পান্না, আর সেকেন্ড সিলেকশন যদি কিছু করতে হয় তাহলে সেটা হলো লুইস জারকার। তবে ঝাড়খণ্ড কোন গ্রহের জন্য দেওয়া হয়? জারকানটা হচ্ছে ভিনাস, শুক্র, ডায়মন্ডের সাবস্টিটিউট। আর ব্লু জারকান যখন হবে তখন সেটা ডায়মন্ড আর মানে শুক্র আর শনির প্রতিকার হিসেবে ব্যবহৃত হবে। একটা ইয়েলো ঝাড়খণ্ডটা কিসের জন্য দেওয়া হয়? কারণ জারকানটা হচ্ছে কি বৃহস্পতি, সরি শুক্রের জন্য, আর ইয়েলো পার্টটা হচ্ছে উম, ওটার নাম কি, বৃহস্পতির জন্য। এই চারটাতে ইয়েলো জারকানা দেওয়া যায়। এবার কথা হচ্ছে আমি ব্লু জারকানে যাবো না ইয়েলো জারকানে যাবো। এবার বৃহস্পতি হচ্ছে আমার সপ্তমপতি আর চতুর্থপতি। এবার আমরা জানি কেন্দ্রপতি, কেন্দ্রপতি সে অশুভ গ্রহ হলে শুভ ফল দেয়, আর শুভ গ্রহ হলে শুভ ফল দেয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কেন্দ্রপতিকে যখন
বুস্ট করবার চেষ্টা করব। কেন্দ্রপতিকে যখন আমরা বুস্ট করব, তখন কেন্দ্রপতির থেকে যখন আমার কাছে কোন পতিকে বুস্ট করবার অপশন আছে, আমি ব্লু অথবা ইয়েলোতে যদি যাই, তাহলে ব্লুতে শনি বুস্ট হচ্ছে, তাহলে আমরা অবশ্যই ব্লু এর দিকে যাব। আর একটু আগে আমরা বললাম যে ব্লু বেশি দ্রুত কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্লুর দিকে যাওয়াটাই বেটার। আমার যে সাধারণ অভিজ্ঞতা, তাতে আমরা ব্লু এর দিকেই যাব। আচ্ছা, আজকের এই ক্লাসটার পরে আমাদের রেমিডিয়াল ক্লাসেস এইটা শেষ হবে, মানে আমাদের রেমিডি সংক্রান্ত যা চর্চা, সেটা আজকের এই ক্লাসটার পরে শেষ হবে, বা আজকের এই ক্লাসটায় শেষ হবে। এবং তারপরে আমরা একটু আহ সাধারণ পড়াশোনাতে আবার যাব। আমাদের যে বিষয়গুলো বাকি আছে সেগুলো আমরা একটু জেনে নেবার চেষ্টা করব। এর সঙ্গে যদি পসিবল হয়, তাহলে আমি আপনাদেরকে সর্বতভদ্র চক্র করিয়ে দেবো। তো এই মোটামুটি। আর এবার আমি ভিডিওটাকে অফ করে দিই, সরি রেকর্ডিংটাকে অফ করে দিই, আর কয়েকটা ছোট্ট ছোট্ট কথা একটু বলি, তারপরে হচ্ছে কি আমরা স্টপ করব। আচ্ছা, প্রথম বিষয়টা হচ্ছে এই যে প্রতিকার নিয়ে আমরা কথা বলছি, এই প্রতিকার সবার আগে নিজেদের প্রতিকার। নিজেদের প্রতিকারটা কিরকম? যখনই আপনারা এই পোশাক পেশাতে ঢুকতে যাবেন, তখনই বেশ কিছু মানুষ, তারা অটোমেটিক্যালি কারণে অকারণে আপনাদের শত্রুতা করতে শুরু করে। এবং এই শত্রুতাকারী ব্যক্তিবর্গের মধ্যে বেশ কিছু তান্ত্রিক থাকে। স্যার রেকর্ডিংটা অফ করুন। হ্যাঁ, রেকর্ডিংটা আমরা অফ করি, আমরা স্ক্রিন শেয়ারটা অফ করেছি।